বন্দে পুরুষোত্তমম। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককেই জানাই আমি আনন্দিত জয়গুরু এবং যথাযোগ্য স্থানে ভালোবাসা ও স্নেহ। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে যে নাম করলে কি মানুষের উদ্ধার হয়, আর নাম মানে কি? এই দুটো প্রশ্ন। নাম করলে কি মানুষের উদ্ধার হয়, আর নাম কথার অর্থ কি? তো আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সাথে একটি কথোপকথন আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে নাম করার কথা শুনি, নাম করলেই কি মানুষের উদ্ধার হয়? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন, দুটো কথা শোনা যায়। একটা হলো কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। আবার আছে আরেকটি কথা, একবার হরিনামে যত পাপ হরে, জীবের নাহিক সাধ্য তত পাপ করে। তার মানে শুধু মেকানিক্যালি বা যান্ত্রিকভাবে নাম করলে হয় না, নাম করতে হয় অনুরাগ নিয়ে। নামটা জীবন্ত হয় অনুরাগে। অনুরাগ সম্বলিত নামে আমাদের সত্তা ইষ্টঝোঁকা হয়। ইষ্টের উপরে নেশা যত বাড়ে ততই মানুষ প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠে। তাকেই বলা যায় উদ্ধার হওয়া। যাই হোক, নামের একটা সুফল আছেই। আগ্রহ সহকারে ক্রমাগত নাম করতে করতে অনুরাগ জাগেই। নাম যেমন করতে হয়, ইষ্টের প্রীতিজনক কর্ম তেমনই করতে হয়। শ্রী শ্রী ঠাকুর আরেকটি কথা বললেন যে নাম কথার অর্থ কী। নাম মানে নম, নম ধাতু। নম ধাতু থেকে সৃষ্ট হয়েছে এই নাম। নম ধাতু কি বলছে? আনত হওয়া। আনতি যদি না থাকে তবে নামের গুণরাজি মানে অন্তরে গ্রহণ করতে পারি না। যেমন আপনার চরিত্রে যদি ভালোবাসা না থাকে, তাহলে তো আপনার চরিত্র অন্তরে গ্রহণ করতে পারবো না। তখন হয় ওই কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। সুশীলদা বামদেব একজনকে বলেছিলেন, তুমি 3 বার রাম নাম করো, তোমার সব পাপ দূর হবে। তারপর 3 বার রাম নাম করে তার সব পাপ দূর হলো। বশিষ্ঠ এসে তাই দেখে অত্যন্ত চটে গেলেন। বললেন, একবার রাম নাম করলেই সব পাপ দূর হয়, তুমি 3 বার রাম নাম করতে বললে? পরজন্মে তোমার নিচু ঘরে জন্ম হবে। তাই পরজন্মে সে নাকি গুহক চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করে। শ্রী শ্রী ঠাকুর 3 বার রাম নাম করলো মানে একবার আনত হলো, আবার ভেঙে গেল, আবার করলো, আবার ভেঙে গেল। একবার করেই যাতে না ভাঙে, বশিষ্ঠ তেমনটা চাইছিলেন আর কি। শ্রী শ্রী ঠাকুর নাম নামই অভেদ, যে নাম সেই কৃষ্ণ। নাম নামীর সবটাকেই নির্দেশ করে। সিদ্ধ পুরুষ সদ্গুরু না হলে এবং সেই সদ্গুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না। তাই আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। আলোচনা প্রসঙ্গ 115 নম্বর, 1/115। জয় গুরু। ভালো থাকবেন সবাই।